গুড ইভিনিং এভরিওয়ান। সুপ্রিয় এসএসসি ব্যাচ 2025 সালের পরীক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের বাংলা প্রথম পত্র হয়ে গেছে। ইংলিশ প্রথম পত্রের 1 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত সাজেশন দিচ্ছি, প্রত্যেকটির 7টি করে। এর বাইরেও যারা পড়বে অসুবিধা নেই, তবে এই 7টি করে পড়লে আমি আশা করি তোমরা উপকৃত হবে। তাহলে চলো দেখা যাক। আমি 12 নম্বর থেকে গ্র্যাজুয়ালি 1 নম্বর পর্যন্ত দিচ্ছি। 12 নম্বরে মূলত ডায়লগ তৈরি করতে হবে। ডায়লগের জন্য সম্ভাব্য 7টি হচ্ছে, লক্ষ্য করো: ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, causes and remedies of road accidents, bad effects of smoking, merits and demerits using mobile phone, and finally future plan of life. নেক্সট 11 নম্বরের লেটার বা ইমেল থাকে। 2023 সালে ইমেল ছিল, 2024-এ লেটার, সুতরাং 2025-এ ইমেল থাকার সম্ভাবনা আছে। এ কারণে ইমেলগুলোই আগে দিলাম। প্রোগ্রেস অফ স্টাডিজ ফর এসএসসি এক্সামিনেশন, ব্রিলিয়ান্ট সাকসেস, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, অ্যাভয়েড ইভিল কোম্পানি, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। লেটারের জন্য দেওয়া হলো ইন্টেন্ট টু ডু আফটার এসএসসি এক্সাম, একটি কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এই ইমেলগুলোই লেটার আকারে দিতে পারে, আবার এই লেটারে আবার ইমেল আকারে দিতে পারে। এরপরে আসি 10 নম্বরে দেওয়া থাকবে গ্রাফস অ্যান্ড চার্টস। এখানকার সম্ভাব্য ইম্পর্টেন্ট যেগুলো বাছাই করা হয়েছে: 1 নম্বরে লিটারেসি রেট অফ বাংলাদেশ, 2 নম্বর লিভিং বিলো দ্য পভার্টি লাইন, 3 নম্বর চয়েস অফ প্রফেশন, 4 নম্বর নাম্বার অফ ডেথস কজড বাই রোড অ্যাক্সিডেন্টস, 5 নম্বর দ্য নাম্বার of Facebook users, the number of mobile phone users, and last number the number of internet users. 9 নম্বরে আসি। 9 নম্বরে কমপ্লিটিং স্টোরি থাকে। এখানে স্টোরি 2 ধাপে দেওয়া আছে, টাইটেল এবং স্টোরি। এখানে টাইটেল দেওয়া লাগে, তো এক পাশে লক্ষ্য করো টাইটেল, আর এক পাশে স্টোরি দেওয়া আছে। টাইটেল: Where there is a will, there is a way. Story: One day a crow became thirsty. 2 নম্বরে দেওয়া আছে টাইটেল: Failure is the pillar of success. এটা স্টোরিটা রবার্ট ব্রুস। 3 নম্বরে Slow but steady wins the race. টাইটেল: স্টোরি A Hare and a Tortoise. 4 নম্বর টাইটেল: Unity is a Strength. Story: An old farmer had 4 sons. Next, A Greedy Farmer. The title: Story: Once there lived a farmer. Next, A Liar Cowboy. Story: Once there lived a cowboy. Last one is The Foolish Crow. One day a crow stole a piece of meat. 8 নম্বরে প্যারাগ্রাফ থাকে। প্যারাগ্রাফ সম্ভাব্য 7টি: স্কুল ম্যাগাজিন, দ্য লাইফ অফ আ ফার্মার, ট্রাফিক জ্যাম, ট্রি প্লান্টেশন, লোডশেডিং,
এয়ার পলিউশন উইন্টার মর্নিং। 7 নম্বর, এখানে একটি স্টোরি থাকে যে নাম্বারগুলো এলোমেলো করে দেওয়া থাকে, সেগুলোকে অ্যারেঞ্জ করতে হয়। তো এখানকার সম্ভাব্য 7টি স্টোরির মধ্যে প্রথমটি নেপোলিয়নের ওপর, হাতেম তাই, অ্যান আইডল কিং, পেনিসিলিন, আ থার্স্টি ক্রো, দ্য এনশিয়ান মেরিনার, টু ফ্রেন্ডস অ্যান্ড আ বিয়ার। 6 নম্বরে মিসিং থাকে, এখানে সম্ভাব্য 7টি। পাংচুয়ালিটি ইজ আ ভার্চু, প্যাট্রিয়টিজম ইজ আ গ্রেট ভার্চু, ইমেল ইজ আ ওয়ান্ডারফুল ইনভেনশন, truthfulness, Hamlet, democracy, and last one is a library is a place. Unseen passage. Unseen passage থেকে 4 এবং 5 নম্বরে আনসার দিতে হয়। এখানকার সম্ভাব্য আনসিন প্যাসেজ 7টি দিলাম। দ্য নোবেল প্রাইজ, উইলিয়াম শেক্সপিয়ার, কাজী নজরুল ইসলাম, আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং, চার্লস ব্যাবেজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। Question number 3, fill in the blanks. Today there are many jobs. Scientists have identified. Air pollution comes. Bangladesh is now apparently. 5 নম্বরে দেওয়া আছে all the passages of 1 and 2. তার মানে সিন প্যাসেজে যে 7টি থাকবে সেই 7টিও ভালো করে লিখবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আকারেও সে 7টির মধ্যেও থাকতে পারে সিন প্যাসেজ। এখানকার সম্ভাব্য 7টি: দ্য ইন্টারনেট টেকনোলজি, মে ডে, মেহেরজান লিভস, 21 ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, মাদার তেরেসা, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ মাইনুল ইসলাম। ওকে শিক্ষার্থীরা, সকলে এই সাজেশনটি ফলো করবে, আশা করি উপকার হতে পারে। সকলকেই ধন্যবাদ। তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনায় এখানেই শেষ করছি। গুড নাইট।